রায়গঞ্জের কুমোরটুলিতে উঠে আসছে না নতুন মৃৎশিল্পী। প্রয়াত হয়েছেন বেশ কিছু প্রবীণ শিল্পীরা। নতুন প্রজন্ম অন্য পেশার দিকে ঝুঁকছে। ফলে রায়গঞ্জের কাঞ্চনপল্লীর কুমোরটুলি চলছে দক্ষিণবঙ্গের শিল্পীদের উপর ভর করে। করোনা আবহে দীর্ঘ 2 বছর ধরে রাজ্যের সব পুজোই জৌলুসীনভাবে কেটেছে। শিল্পীদের তৈরি প্রতিমা বিক্রি না হয়ে কুমোরটুলিতেই থেকে গিয়েছে। কিন্তু এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এবার পুজোর থিম থেকে প্যান্ডেল, প্রতিমা প্রস্তুতি চলছে জোর কদমে। কিন্তু মন ভালো নেই মৃৎশিল্পীদের। প্রতিমার চাহিদা থাকলেও শিল্পীর অভাবে বরাত সেভাবে নেওয়া সম্ভব হয়নি। প্রবীণ শিল্পী ভানুপাল জানান, নতুন প্রজন্ম প্রতিমা গড়ার কাজ করতে না চাওয়ায় আগামীতে বন্ধ হয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী শিল্প। বাইরের শিল্পীদের অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে শিল্পটাকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তাই লাভের বড় অংশে চলে যাচ্ছে বাইরে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিমা শিল্পী নারায়ণ পাল জানান, এবছরে 8টি দুর্গা প্রতিমার কাজ হাতে নিয়েছেন তিনি। বড় পুজো কমিটি প্রতিমার বায়না দিতে এলেও লোকের অভাবে নিতে পারেননি। বাইরের শিল্পীদের পারিশ্রমিক এতটাই বেশি যে লাভ কিছুই হবে না। পাশাপাশি জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হলেও রোজগার সেভাবে বাড়ছে না। আগামীতে এই শিল্পের অস্তিত্ব নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। খুব একটা শোচনীয়, মানে কারিগর শিল্পী এগুলো আর জিনিসের দাম অতিরিক্ত হয়ে গেছে। ওই জন্যে ওকে কাজকর্মটা একটু কমায় দিছে। নতুন শিল্পী নতুন শিল্পী তৈরি হচ্ছে না। আচ্ছা, যে পরিবারে মনে কাজ করছে সে পরিবারই মনে করেন যে বন্ধ করে দিচ্ছে, মানে এই কাজ আর করছে না ছেলে পেলে। এই কাজেটা পয়সা তো হচ্ছে না, পয়সা হচ্ছে না। মনে করেন সবাইকে সে 2-3 লাখ টাকা বিক্রি হয়, তো 2.5 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা কারিগরকেই দিয়ে দিতে হয়, তাহলে বাঁচবে কি? রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।